আমরা যে টপিকসটা আলোচনা করব বা যে চ্যাপ্টারটা আজ থেকে আমরা শুরু করব সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর 5 নাম্বার চ্যাপ্টার বংশগতি এবং প্রকরণ বা ভেদ বা বিভেদ বা ভ্যারিয়েশন। তাহলে চ্যাপ্টারের যে নাম, অধ্যায়ের যে নাম সেটা হচ্ছে বংশগতি এবং বিভেদ। বংশগতি ও বিভেদ বা ভেদই বলি শর্ট ফর্মে। এখন ভালো করে বুঝবে, এই চ্যাপ্টার অলরেডি আমরা ক্লাস 10-এ পড়ে ফেলেছি, তো তবুও এই ক্লাস 12-এ একটা বিস্তারিত আলোচনা আছে স্টেপ বাই স্টেপ। জানো, যাদের মাধ্যমিকে একটু ডিস্টার্ব হয়েছিল, আশা করছি আমার ক্লাসগুলোতে সম্পূর্ণ তোমাদের কনসেপ্ট A to Z ক্লিয়ার করব। হয়েছে, প্রথমে আমি যে চ্যাপ্টারটা মানে যে টপিকসটা তোমাদেরকে আলোচনা করব সেটা হচ্ছে স্যার বংশগতি। বংশগতিটা কি? বংশগতি কথার অর্থ হচ্ছে, বংশগতি কথার অর্থ হচ্ছে যে আমাদের যে ক্যারেক্টার, আমাদের যে বৈশিষ্ট্য সেটা বংশ পরম্পরায় সঞ্চালিত হয়। এই বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চালিত হওয়ার যে ঘটনা বা বংশ পরম্পরায় চলে আসার যে ধারণা সেটাকে আমরা কি বলবো? বংশগতি বলবো। ঠিক আছে, চলে আসছে যেটাকে আমরা বলবো হেরিডিটি। এখানে এই যে তথ্যগুলো আজকে আমি তোমাদেরকে দেব সেই তথ্য কিন্তু গ্রেগর জোহান মেন্ডেল। তথ্যগুলো স্যার শুনলে আমি লিখিত ফর্ম দিচ্ছি না। কোন বিজ্ঞানী? গ্রেগর জোহান মেন্ডেল, যে ছিলেন একজন অস্ট্রীয় ধর্মযাজক এবং তিনি কিন্তু 7 জোড়া বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, 7 জোড়া বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু কি করেন? এই বংশগতির কাহিনী কিন্তু তিনি তৈরি করেন বা দেন আর কি। এই জন্যে তাকে মেন্ডেলকে কি বলা হয়? মেন্ডেলকে বলা হয় যে প্রজনন বিদ্যার জনক বা ফাদার অফ জেনেটিক্স বলা হয়। কি বলা হয়েছে? ফাদার অফ জেনেটিক্স। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এই চ্যাপ্টার শুরু করার আগে আমি তোমাদেরকে একটা বেসিক কনসেপ্ট দেবো যেটা তোমাদের কাজে লাগবে। প্রথম যে গল্প, আমরা যদি 3 নাম্বার চ্যাপ্টার মানুষের জনন যখন পড়েছিলাম, 3 নাম্বার অধ্যায় মানুষের জনন যখন স্যার পড়েছিলাম, সেখানে দেখেছিলাম যে পিতা এবং মাতা, সেই পিতার দেহ থেকে আসে একটা শুক্রাণু এবং মায়ের দেহ থেকে আসে একটা ডিম্বাণু। ঠিক, পিতার দেহ থেকে আসে কি? একটা শুক্রাণু, এবং মায়ের দেহ থেকে কি আসে? একটা ডিম্বাণু। মনে রাখবে, এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন কিন্তু হয়েছিল ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে। কোথায় হয়েছিল? ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে। এবং এই শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে তৈরি হয়েছিল স্যার কি? জাইগোট। কি তৈরি হয়েছিল? জাইগোট তৈরি হয়েছিল। এখন বলো, এই জাইগোটটা যদি পিতার দেহ থেকে এক্স ক্রোমোজোম এসেছিল এবং মায়ের দেহ থেকে স্যার যদি এক্স ক্রোমোজোম আসে, তাহলে জাইগোটটা হয়েছিল XX অর্থাৎ কন্যা সন্তান। কিন্তু যদি পিতার দেহ থেকে ওয়াই ক্রোমোজোম আসে এবং মায়ের দেহ থেকে অবশ্যই এক্স ক্রোমোজোম আসবে, তাহলে ওই জাইগোটটা হয়েছিল XY অর্থাৎ পুত্র সন্তান। এখন সিম্পল ঘটনা হচ্ছে যে পিতার যে বৈশিষ্ট্য এবং মায়ের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য দুটোর সমন্বয়ে কিন্তু এই যে নবজাতক যে অপত্য তৈরি হয়েছিল তার মধ্যে কিন্তু দেখা যায়। এবং বাস্তবে আমি তুমি প্রত্যেককেই কিন্তু দেখো আমাদের পিতা এবং মায়ের সাথে কিন্তু বৈশিষ্ট্য আছে। তাহলে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা তোমার পিতার, এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা তোমার মায়ের। এবং দেখবে আমাদের মধ্যে এমন কিছু কিছু বৈশিষ্ট্য চলে আসে যেটা তোমার পিতারও নয়, তোমার মায়েরও নয়, তোমার দাদুরও নয়, মানে তোমার দাদু ফ্যামিলিরও নয়, তোমার যে নানা সেই নানা ফ্যামিলির নয়, তাদের আগের জেনারেশনের কিন্তু বৈশিষ্ট্য আমাদের মধ্যে চলে আসে। এবং এই যে বৈশিষ্ট্য আসা, এই বৈশিষ্ট্য আসে কিন্তু কার মাধ্যম ধরে? বা এই যে বৈশিষ্ট্যগুলো চলে আসে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যে চলে আসা, এটার নাম হচ্ছে বংশগতি বা হেরিডিটি। এতদূর ক্লিয়ার? এবার এই বংশগতি বা হেরিডিটি সম্বন্ধে জানার আগে আমাদের কিন্তু কিছু বেসিক সংজ্ঞা বা বেসিক কনসেপ্ট কিন্তু আমাদেরকে জানতে হবে, যে জিন কি, বৈশিষ্ট্যগুলো কার মধ্যে আসে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, চলে আসে। প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা আসবো সেটা হচ্ছে স্যার কি? যে কোনো বৈশিষ্ট্য
এই যে আমার ধরো যা যা বৈশিষ্ট্য তোমরা দেখছো, ঠিক আছে, বা তোমাদের নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ডিপেন্ড করে স্যার কার উপরে? ক্রোমোজোমের উপরে, ঠিক আছে। এবং আমরা ছোটোবেলায় ক্রোমোজোম পড়েছি এবং সেই ক্রোমোজোমকে আমরা দুই রকম নাম দিয়েছিলাম। একটা নাম দিয়েছিলাম স্যার সমসমস্ত ক্রোমোজোম, একটা নাম দিয়েছিলাম হোমোলোগাস, আর একটা নাম দিয়েছিলাম হেটেরোলোগাস, ঠিক আছে স্যার। যদি ক্রোমোজোমের আকার, আকৃতি, প্রকৃতি যদি একরকম হয় তখন তাকে আমরা নাম দিয়েছিলাম হোমোলোগাস, এবং যদি ক্রোমোজোমের আকার, আকৃতি, প্রকৃতি যদি আলাদা হয় তার নাম দিয়েছিলাম হেটেরোলোগাস। এখন একটা প্রশ্ন হচ্ছে, ওই ক্রোমোজোমের ভেতরে একটা বিশেষ যে পোর্শন সেটাকে আমরা কি বলবো? জিন। যে জিনটা অ্যাকচুয়ালি কিন্তু ডিএনএ, ঠিক আছে, এবং সেই ডিএনএর একটা ক্ষুদ্রতম একক হচ্ছে কি? জিন। কি বললাম? ডিএনএর একটা ক্ষুদ্রতম একক হচ্ছে জিন, যেটা আমরা নিউক্লিওটাইডের রূপ দিই। হয়েছে? ওকে, চলে আসি। আমি যদি নর্মাল একটা তোমাদেরকে ক্রোমোজোম আঁকি, ধরো এটা একটা ধরো ক্রোমোজোম, এটা ধরো একটা ক্রোমোজোম ফর এক্সাম্পল, এটা সম্বন্ধে আমরা কিন্তু আরও ডিটেলস জানাবো, বেসিক কিছু ক্যারেক্টার তোমাদেরকে জানাই। এটা ধরো একটা ক্রোমোজোম। এখন দেখা গেল ক্রোমোজোমের ভেতরে স্পেশাল একটা ধরো জিন আছে এই পোর্শনটাতে। এটা ধর একটা কি? এই সাদা ডটটা হচ্ছে ধর একটা জিনের পোর্শন। হয়েছে স্যার? এই জিনটা কি? ধরো আমার যে কোনো একটা ক্যারেক্টারকে বহন করছে। হয়েছে? ধরো দেখা গেল যে কারোর ধরো কোকড়ানো চুল, কারোর সোজা চুল, কারোর স্যার কানে লতি আছে, মানে কানের লতিটা স্যার কাটা, কারোর কানের লতি স্যার যুক্ত, হ্যাঁ না? কেউ জিভটাকে রোল করতে পারে, কেউ জিভটাকে রোল করতে পারে না। এইরকম ধরো বিশেষ একটা ক্যারেক্টারের জিন যেটা, সেটা হচ্ছে ধরো এইটা। তাহলে এই হচ্ছে একটা বিশেষ জিন যে কিন্তু বৈশিষ্ট্যগুলোকে বহন করে। হয়েছে? তাহলে যে ক্রোমোজোমের যে ক্ষুদ্রতম ডিএনএর অংশ বিশেষ বৈশিষ্ট্যগুলোকে বহন করবে, সেই বৈশিষ্ট্য ধারণকারী অংশ সংগঠনকে স্যার আমরা কি নাম দেবো? জিন নাম দেবো। হয়েছে? কথা ক্লিয়ার? এবার ভালো করে বোঝো। এটা যদি একটা ক্রোমোজোম হয়, ক্রোমোজোমের যে জায়গাতে, যে বিশেষ স্থানটাতে জিনটা অবস্থান করে তাকে বলবো লোকাস। তাহলে এই জায়গায় জিনটা অবস্থান করছে, এই স্থানটার নাম হচ্ছে কি? লোকাস। এই বিশেষ স্থানটার নাম হয়ে যাচ্ছে কি? লোকাস। মন দিয়ে শোনো, সব বুঝতে পারবে। কি বললাম? যে জায়গায় জিনটা অবস্থান করে সেটা হচ্ছে স্যার কি? লোকাস। ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে আমার একটা ক্রোমোজোম, এই আঙুলটা মনে করো কি একটা ক্রোমোজোম। এখন ধরো ক্রোমোজোমের এই যে একটা কালো যে অংশটা দেখছি, দেখা যাচ্ছে এখানে একটা জিন আছে। সেই জিনটা কি কাজ করছে? সেই জিনটা ধরো আমার যে কোনো একটা ক্যারেক্টারকে বহন করছে। তাহলে ওই জিনটা যে জায়গাতে অবস্থান করছে তাকে আমরা কি বলবো স্যার? লোকাস বলবো। অর্থাৎ জিন যে জায়গায় অবস্থান করে তাকে কি বলবো স্যার? লোকাস বলবো। হয়েছে? এতদূর ক্লিয়ার? এবার দেখো, আমি যখন তৈরি হয়েছিলাম তখন পিতার দেহের শুক্রাণু এবং মায়ের দেহের ডিম্বাণু, হ্যাঁ না? অর্থাৎ আমি তৈরি হয়েছি দুটো ক্রোমোজোমের সমন্বয়ে। তাহলে ধরো আমি ধরলাম যে একটা ক্রোমোজোম পিতার এটা, আর ধরো এই ক্রোমোজোমটা হচ্ছে স্যার কি? মায়ের। এই ক্রোমোজোমটা ধরো হচ্ছে কি? মায়ের ক্রোমোজোম। হয়েছে? এখন ভালো করে বোঝো, এই জিনটার লোকাস হচ্ছে এটা। এবার ধরো আর একটা জিন, এই একটা ধরো জিন, পরবর্তী তাদেরও লোকাস আর কি? এটা। হয়েছে? দুটো লোকাস। এখন বলো, দেখা গেল যে পিতা চুলটা, ঠান্ডা মাথায় বলছো, ধরো পিতার যে চুল সেটা হচ্ছে কোকড়ানো। হয়েছে? আর মায়ের জিনটা, মানে মায়ের চুলের যে ক্যারেক্টার সেটা হচ্ছে স্যার কি? সোজা। তাহলে পিতার চুলের ক্যারেক্টার হচ্ছে কোঁকড়ানো, মায়ের চুলের ক্যারেক্টার হচ্ছে সোজা। এখন বলো, তাহলে এটা স্যার পিতার জিন যেটা হচ্ছে কোঁকড়ানো, এটা ধরো মায়ের জিন, এই মায়ের জিনটা হচ্ছে ধরো কি? সোজা টাইপের। আমি ধরো চুল নিয়ে উদাহরণ দিচ্ছি। তাহলে বলো, দুটো জিনিস স্যার অ্যাকচুয়ালি কি করছে? চুলের ক্যারেক্টারকে বহন করছে। এই দুটো জিন স্যার কি গঠন করছে? চুলের বৈশিষ্ট্যকে ধারণ করছে। ঠিক আছে? এতদূর ক্লিয়ার? এখন বলো, দুটো জিনিস এক ক্যারেক্টার ধারণ করছে, চুল। এখন তুমি বলবে স্যার এটা তো কোঁকড়ানো, হ্যাঁ না? আর এটা তো স্যার সোজা। কিন্তু বলো, দুজনই তো স্যার ক্যারেক্টারগুলোকে বহন করছে, কেবলমাত্র কার? চুলের ক্যারেক্টার বহন করছে। এখন বলো, এই জিনটার লোকাস হচ্ছে এই জায়গাতে এবং এই জিনটার লোকাস হচ্ছে স্যার কি? এই জায়গাতে। এবং মনে রাখবে, দুটো
ক্রোমোজোমই কিন্তু একই রকম, এই জন্য দুটো ক্রোমোজোম হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম হয়েছে। এবং এই সমসমস্ত ক্রোমোজোম দেখো, এই যে লোকাস, এই লোকাস, দুটো লোকাসই স্যার একই। এবং দুটো কোনো সমসমস্ত ক্রোমোজোমের একই লোকাসে যদি দুটি বিপরীত ধর্মী স্যার জিন বা জিনের যদি বিপরীত ধর্মী বৈশিষ্ট্য বহন করে, তখন তাকে একে অপরের কি বলে স্যার? অ্যালিল বলে। ঠান্ডা মাথায় বোঝো। ধরো এই আঙুলটা আমি সোজা করে দিলাম, এই দুটো আঙুল, হয়তো তুমি বলো স্যার আপনার একটা বড় আঙুল একটা ছোট আঙুল, চলো এই দুটো আমি আঙুলকে কী করে দিচ্ছি? সোজা করে দিচ্ছি, দেখাতে পাচ্ছি। এই দুটো আঙুলকে আমি কী করে দিচ্ছি? সোজা করে দিচ্ছি, ঠিক আছে। এবার ধরো এই ক্রোমোজোমটা এসেছে পিতার কাছ থেকে, এই ক্রোমোজোমটা এসেছে কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। তার মানে আমি হচ্ছি দুটো ক্রোমোজোমের সমন্বয়ে তৈরি, এই জন্য আমি বেটা কত? ডিপ্লয়েড। আমি হচ্ছি কত? ডিপ্লয়েড। তাহলে পিতার জিনটা ছিল হ্যাপ্লয়েড এন, মায়ের জিনটা ছিল হ্যাপ্লয়েড এন। তাহলে এটা ধরো পিতার মানে ক্রোমোজোম, এটা হচ্ছে মায়ের ক্রোমোজোম, এবং এই দুটো সমন্বয় আমি তৈরি হয়েছি, এটা হচ্ছে স্যার 2n, দুটো ক্রোমোজোম থাকছে, এই জন্য আমি হচ্ছি ডিপ্লয়েড। এবার দেখো এই যে ওপরের যে ভাঁজটা আমি দেখছি, তাহলে এটা ধরো হচ্ছে পিতার কোঁকড়ানো চুল, আর এই যে নিচের, এই নিচের ক্রোমোজোমটা ধরো যেটা ধরছি, এটা হচ্ছে মায়ের সোজা চুল হয়েছে। এখন বলে এই চুলের বৈশিষ্ট্য ধারণ করছে স্যার কোথায়? এই মাঝ বরাবর। বলে এরও বৈশিষ্ট্য ধারণ করছে কোথায়? মাঝ বরাবর। তাহলে বলো এই প্রথম গিট, আমি প্রথম যদি জয়েন্ট বলি, তাহলে প্রথম জয়েন্টে স্যার কিন্তু থাকছে। এবং বলো আমি আঙুলটা সোজা করে রাখছি, সমস্ত ক্রোমোজোম, তাহলে দুটি ক্রোমোজোম দেখতে একই রকম। বলো এর এই জিনটার অবস্থান কোথায়? জাস্ট এখান থেকে শুরু করে প্রথম জয়েন্টে। বলে এই দ্বিতীয় জিনটার অবস্থান কোথাও? প্রথম জয়েন্টে। তাহলে বলো এদের লোকাস কি? একই। সমস্ত ক্রোমোজোম, এদের লোকাসও দুটো স্থানই কি? একই। তোমাকে যদি বলে স্যার এই জিনটার অবস্থান কোথায়, তুমি বলবে যে প্রথম জয়েন্টে, এই দিক থেকে প্রথম জয়েন্টে। বলো এই লোকাসের অবস্থান কোথায়? এটা বলো প্রথম জয়েন্টে। তাহলে বলো দুজনের অবস্থান একই, তার মানে তাদের লোকাস একই, ঠিক আছে। এবং লোকাস একই হওয়ার সত্ত্বেও তারা হচ্ছে সমস্ত ক্রোমোজোম, এবং জিনের যে ডিএনএ, সেই ডিএনএ বলো বিপরীত ধর্মী বৈশিষ্ট্য বহন করছে না? করছে না। একটা হচ্ছে কোঁকড়ানো চুল, একটা হচ্ছে সোজা চুল। তাহলে এই জিন দুটো হচ্ছে একে অপরের অ্যালিল। তাহলে এই যে জিন, এই জিন দুটো হচ্ছে স্যার কি? একে অপরের অ্যালিল। বোঝাইতে পেরেছি? এই জিন দুটো স্যার কি? একে অপরের অ্যালিল। এবার স্যার আমরা একটা বৈশিষ্ট্য জানবো, সেটা হচ্ছে স্যার প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠান্ডা মাথায় বোঝো কি বললাম? প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। স্যার প্রকট কোনটা আর প্রচ্ছন্ন কোনটা? হয়েছে প্রকট এবং প্রচ্ছন্ন তোমাকে জানতে হবে। সিম্পল একটা গল্প ভাবো, ঠান্ডা মাথায় বোঝো, জটিল করে ভাবার দরকার নেই, সিম্পল ভাবে ভাবো। ধরো তোমাদের গ্রামে, ধরে নাও, ইমাজিন করো, সব বাস্তবে যদি না হবে না, ইমাজিন করো, ধরো একটা পিতা, সে হচ্ছে 10 ফুট উচ্চতা বিশিষ্ট। কত ফুট স্যার? 10 ফুট, মানে অনেক লম্বা। এবং তার যে স্ত্রী, সেটা হচ্ছে স্যার 5 ফুট। তাহলে এ হচ্ছে স্যার লম্বা, 10 ফুট লম্বা, আর মা হচ্ছে 5 ফুট বেঠে বলবো আমরা, বাপের তুলনায় স্যার কি? বেঠে। হ্যাঁ না? ক্লিয়ার? এখন ওদের ধরো ছেলে হয়েছে, বাচ্চা হয়েছে। এখন বাচ্চাটা ধরো তুমি ইমাজিন করো না, কত হবে বলো না? বাপ যদি 10 হয়, মা যদি 5 হয়, মোটামুটি বলো প্রায় আমি গড়ে একটা ধরছি, ধরো 7.5 ফুট হয়েছে। কত ফুট হয়েছে স্যার? 7.5 ফুট হয়েছে। এখন তুমি বলবে স্যার একদিনে 7.5 ফুট হয়ে যাবে? ধরে নাও, ইমাজিন করো, 10 ফুট মানুষ হওয়াটাও খুব চাপের। তাহলে পিতা হলো 10 ফুট, মা হলো 5 ফুট, ছেলে হয়েছে কত? 7.5 ফুট। এখন ধরো তোমার দাদি, তোমার নানি, কেউ ধরো তোমাকে জিজ্ঞেস করছে, আরে অমুকের ছেলে হয়েছে, একটু দেখে আয় তোরে বাবা। তুমি গেলে, নিয়ে গিয়ে বলছো, দেখলে যে ওই বেটা মোটামুটি 7.5 ফুট হবে, ঠিক আছে। এখন ধরো তোমার দাদি বা নানি ধরো বয়স্ক লোক, সে ধরো জানে না যে ফুটের কনসেপ্টটা কি। ও জানে হ্যাঁ ওর বাপ অনেক লম্বা, মা অনেকটাই ছোট। এখন তুমি বাড়িতে গিয়ে কি বলবে যে আচ্ছা ঠাকুমা, যে বাচ্চাটা হয়েছে না জানো, ও হচ্ছে বাপের মতো লম্বা। কনসেপ্টটা বোঝো। তুমি কি বলবে? বাপের মতো লম্বা। বলো তুমি এখানে মায়ের সঙ্গে কোনো কম্পেয়ার আসবে? তুমি বলবে মায়ের মতো বেঠে, স্যার বলবে কেন? মা 5 ফুট, বাচ্চা হয়েছে কত? 7.5 ফুট। তাহলে মায়ের মতো বেঠে বলবে না? বলো মায়ের মতো লম্বা বলবে না। কার মতো বলবে স্যার? বাপের মতো লম্বা বলবে। মনে রাখবে।
যেটা সাথে আমরা কম্পেয়ার করব বা যার বৈশিষ্ট্যটা স্যার প্রকাশ পাবে বা যে বৈশিষ্ট্যটা স্যার কি আসবে সেই গুণটাকে বা সেই বাহ্যিক যে রূপ বা প্রকাশটাকে স্যার আমরা কি বলবো? প্রকট। তাহলে লম্বাটা হচ্ছে স্যার কি? প্রকট। হ্যাঁ না? লম্বাটা হচ্ছে স্যার কি? প্রকট। এখন তুমি বলবে যে স্যার তাহলে মায়ের কি কোনো গুণ নাই? না, মায়ের গুণ আছে। বলো যদি মা না থাকতো, ধরো মা নাই, বাদ দিয়ে দাও মাকে, তাহলে বলো এই বাপ থেকে বাপ একটা যদি ছেলে তৈরি হতো, বলো 10 ফুটি হতো না? হতো না? তাহলে মায়ের গুণটাও আছে এবং মায়ের গুণটা থাকার জন্য ওর লম্বা ক্যারেক্টারটা কমে গেছে। এখন বলো মায়ের গুণটা কিন্তু আছে, কিন্তু প্রকাশ পেয়েছে কি? প্রকাশ পায়নি। তাহলে যার গুণ বা যার চারিত্রিক বৈশিষ্ট্য থাকে কিন্তু স্যার কি হয় না? প্রকাশ পাই না, তাকে স্যার আমরা কি বলবো? প্রচ্ছন্ন। হয়েছে? বা ঘুরিয়ে বলতে পারো যে বৈশিষ্ট্যটা, কি বললাম স্যার? যে বৈশিষ্ট্যটা স্যার কি হয়, যে কোনো সংকর জীবের ক্ষেত্রে যদি এক জোড়া দুটো বৈশিষ্ট্য যদি থাকে, ঠিক আছে, যে গুণটা বা যে বৈশিষ্ট্যটা স্যার ওই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিনটা স্যার কি করে প্রকাশ পাই, সেটা হচ্ছে প্রকট। আর যেটা প্রকাশ পাই না সেটা হচ্ছে স্যার কি? প্রচ্ছন্ন। হয়েছে? তাহলে লম্বা হচ্ছে স্যার প্রকট আর বেঠে হচ্ছে স্যার কি? প্রচ্ছন্ন। কেন? লম্বার মতো হয়, বেঠের মতো হয় না। বোঝাতে পেরেছি? এতদূর কনসেপ্ট ক্লিয়ার? তাহলে প্রকট প্রচ্ছন্ন স্যার আমরা বুঝলাম। এবার স্যার এখানে আমরা যদি আরও অনেক বৈশিষ্ট্য যদি যাই তাহলে দেখতে পারবো স্যার হোমোজাইগাস আছে, স্যার হেটেরোজাইগাস আছে। হ্যাঁ না? স্যার হোমোজাইগাস মানে যদি দুটো বৈশিষ্ট্য স্যার একই হয় তাহলে সেটা হয়ে যাবে হোমোজাইগাস, আর দুটো বৈশিষ্ট্য স্যার যদি আলাদা হয় তার নাম হয়ে যাবে হেটেরোজাইগাস। যেমন ভালো করে বলছি, ধরো আমি একটা লম্বা গাছ বলছি, একটা ধরো লম্বা গাছ বলছি। এখন বলো কি, ধরো কোনো একটা লম্বা মানুষ তৈরি হয়েছে, তাহলে বলো ও তৈরি হবে কি? ওর পিতা এবং ওর মায়ের দুটো জিনের সমন্বয়। তাহলে ওর পিতার ধরো লম্বা বৈশিষ্ট্যটাকে আমি টি দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে? তাহলে সে ধরো লম্বা, ঠিক আছে, সে ধরো কি? লম্বা। তাহলে এটা হয়ে যাবে স্যার তার কি? দুটো বৈশিষ্ট্য। কেন? সবসময় হয় 2n অর্থাৎ ডিপ্লয়েড। যে কোনো জীব সাধারণত আমরা কত ডিপ্লয়েড হয়, ওই জন্য দুটো বৈশিষ্ট্যই স্যার কি? প্রকট, বা দুটো বৈশিষ্ট্য স্যার একই। এই জন্য এই লম্বা, এটাকে আমরা বিশুদ্ধ লম্বা বলবো, এটা স্যার হবে কি? হোমোজাইগাস। এখন তুমি যদি স্যার বিশুদ্ধ বেটে, বেটেটাকে ধরো তুমি ছোট হাতের টি দ্বারা ডিনোট করছো, তখন এটাও হয়ে যাবে স্যার কি? হোমোজাইগাস। হয়েছে? কিন্তু বলো এটাকে ধরো তুমি বেটে নাম দাও। এখন বলে এদের সমন্বয় যদি বাচ্চা তৈরি হয় তাহলে এর কাছ থেকে একটা গ্যামেট বেরোবে, এর কাছ থেকে স্যার একটা কি? গ্যামেট বেরোবে। এই দুজনের স্যার মিলনে কি একটা বড় হাতের টি, একটা ছোট হাতের টি, তার মানে এ হবে স্যার সংকর লম্বা। সংকরের কনসেপ্ট বলছি, সংকর লম্বা। এখন বলো এই যে বড় হাতের টি এবং ছোট হাতের টি, যে সংকর লম্বা যেটা বললাম, বলো এই যে বৈশিষ্ট্যটা এসেছে সেই বৈশিষ্ট্যদের মধ্যে বলো দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য আছে না? না, একটা বড় গুণ আছে, একটা ছোট গুণ আছে। এই জন্য এ হবে স্যার কি? হেটেরোজাইগাস। হ্যাঁ না? এ হবে স্যার কি? হেটেরোজাইগাস। কিন্তু এই বেটা হচ্ছে স্যার কি? হোমোজাইগাস। এও স্যার কি? হোমোজাইগাস। মানে দুটো বৈশিষ্ট্য একই, আর এর ধরে একটা লম্বা একটা বেটে, এই জন্য দুটো বিপরীত বৈশিষ্ট্য, এই জন্য এর নাম হয়ে যাবে স্যার কি? হেটেরোজাইগাস। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে হোমোজাইগাসে একই, হেটেরোজাইগাসে স্যার কি? আলাদা। হয়েছে? এতদূর পর্যন্ত ক্লিয়ার? এরপর স্যার আমি যেটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে স্যার কি? সংকর জীব। স্যার সংকর কোনটা মনে রাখবে স্যার? সংকর কথার অর্থ হচ্ছে যদি, কি বললাম? সংকর কথার অর্থ হচ্ছে স্যার যদি বিপরীত বা ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবের মিলনের ফলে যে একটা মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে জীব তৈরি হয় তাকে কি বলবো? সংকর জীব। কি বললাম স্যার? যদি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলনে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে জীব তৈরি হয় তাকে স্যার কি বলবো? সংকর বলবো। ভালো করে বুঝো। ধরো আমি একটা লম্বাকে নিলাম, লম্বা গাছ, লম্বা মানুষ কিছু একটা, তাহলে বলো লম্বাটাকে আমি বড় হাতে টি দিয়ে ধরলাম, ঠিক আছে? কেন ধরলাম, কি সমস্যা, এগুলো কিন্তু আমি আরো ডিটেলস বোঝাবো। এই জাস্ট শুরু করছি, এই চ্যাপ্টারটা অনেক বড়, ঠান্ডা মাথায় প্রত্যেকটা ক্লাসগুলো দেখবে। এবং পরে যেটা ধরলাম স্যার বেটে, তাহলে বলো এ হচ্ছে স্যার হোমোজাইগাস, এ হচ্ছে স্যার কি? হোমোজাইগাস। বলো এর থেকে স্যার যদি একটা গ্যামেট বেরোয়, এর থেকে স্যার যদি একটা গ্যামেট বেরোয়, তাহলে বলো তাদের সমন্বয়ে কি তৈরি হবে? এইরকম একটা তৈরি হবে না? হবে না? এ হচ্ছে স্যার কি? সংকর লম্বা। এ হচ্ছে কি? সংকর লম্বা। সংকর লম্বা কেন? ভালো করে বোঝো। সংকর কেন? দেখো এ হচ্ছে একটা বিশুদ্ধ বৈশিষ্ট্য,
এ হচ্ছে স্যার কি একটা বিশুদ্ধ বৈশিষ্ট্য, এদের সমন্বয়ে বলে একটা মিশ্র বৈশিষ্ট্য তৈরি হয়েছে না হয়নি, এই জন্য হচ্ছে স্যার কি সংকর। ঠিক আছে, বলো এই লম্বাটাকে তুমি যদি 10 ফুট ধরো, এই বেটেটাকে তুমি যদি স্যার 5 ফুট ধরো, বলো এই বেটা তৈরি হয়ে গেল স্যার কত 7.5 ফুট, তাহলে এই 7.5 ফুটওয়ালা প্রোডাক্টটা হচ্ছে সংকর। কেন, এই দুজনের মিশ্রণের ফলে দুটো বিপরীত বৈশিষ্ট্য, লম্বা এবং বেটে দুটো বিপরীত বৈশিষ্ট্য সমন্বয় স্যার কি তৈরি হয়েছে, একটা মিশ্র বৈশিষ্ট্য তৈরি হয়েছে, তার নাম স্যার হচ্ছে কি সংকর। এবং যে জীবটা তৈরি হবে সেটা হবে সংকর জীব। হয়েছে, কথা বলে না, এতদূর ক্লিয়ার? ওকে, হয়েছে সবার? এরপরে যে ক্যারেক্টারটা আমরা যাব, সবার হয়েছে? লাইভ ক্লাস যারা করছো জানাও কমেন্টে একটু ক্লিয়ার কিনা। প্রত্যেকটা ক্লাস আমি প্রত্যেকটাই তোমাদেরকে জানাবো, কিন্তু জাস্ট মন দিয়ে শুনতে হবে, নেট অ্যাভেলেবেল রাখতে হবে। পড়া বুঝতে না পারলে বোঝাবো, কিন্তু নেটের সমস্যা হয়েছে তার জন্য দিতে পারো আমি বলবো না। চলো, যতজন আছো সবারই ক্লিয়ার আছে, চলে আসি। এরপর যে ক্যারেক্টারটা স্যার আমরা যাব সেটা হচ্ছে জিনোটাইপ এবং ফিনোটাইপ। ভালো করে বুঝবো, জিনোটাইপ এবং ফিনোটাইপ। স্যার জিনোটাইপ কোনটা আর ফিনোটাইপ কোনটা? হয়েছে, ঠান্ডা মাথায় বোঝো, একটা সিম্পল গল্প ভদ্রলোকের মতো ধরো বোঝো। দেখবে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট থাকবে, আমি কাউকে ইনসাল্ট করছি না বা কাউকে হার্ট করছি না, কারণ এটা আমাদের শখের উপর নির্ভর করে। দেখো অনেক তোমাদের মধ্যে পরিচিত থাকবে, ঠিক আছে, যাদেরকে নর্মালি তুমি দেখবে কি খুব একটা দেখতে ভালো লাগছে না, ঠিক আছে, কোনো ছাত্র বা ছাত্রীকে ধরো আমি বলছি, ঠিক আছে, দেখতে ভালো লাগছে না এরকম নর্মালি থাকে, কিন্তু যখন ও একটা বিয়ে বাড়ি যখন যায় না, তখন দেখবে তার গেট আপটাই আলাদা লাগে, দেখেই মনে হয় ওয়াও এত সুন্দর। তুমি কাছে গিয়ে দেখছো, ওরে বাবা আমাদের সেই আমাদের টিউশনিতে বসে, আমাদের স্কুলে যায়, নাকে পোঁটা পড়ে ওই পাবলিকটা, হ্যাঁ না থাকে এরকম। তার মানে ওই নর্মালি বাড়িতে যে রূপটা ও দেখাচ্ছে এবং বিয়ে বাড়িতেও যে রূপটা দেখাচ্ছে, বলো দুটো রূপের মধ্যে ডিফারেন্স আছে না নাই? এখন বলো বিয়ে বাড়িতে যে রূপটা ও দেখাচ্ছে সেটা হচ্ছে তার মেকআপ করা, মানে মেকআপ করা বৈশিষ্ট্য, কিন্তু বাড়িতে যেটা থাকছে সেটা ধরো মুখ ধুয়ে ঘামে তার আসল রূপটা কিন্তু দেখাচ্ছে। মনে রাখবে, যেই রূপটা বা যে বৈশিষ্ট্যটা নর্মালি থাকে সেটা হচ্ছে তার জিনোটাইপ, সেটা হচ্ছে তার কি জিনোটাইপ। কিন্তু যেটা মেকআপ করে যেটা গেছে তারপরে তুমি যে রূপটা দেখছো সেটা হচ্ছে তার কি ফিনোটাইপ। তার মানে বাহ্যিক রূপটা হচ্ছে স্যার কি, বাহ্যিক রূপটা হচ্ছে স্যার কি ফিনোটাইপ, এবং যে জিনগত যে রূপ সেটা হচ্ছে স্যার কি তার জিনোটাইপ। বোঝাতে পারলাম না? বাহ্যিক যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার কি ফিনোটাইপ, আর জিনগত যে বৈশিষ্ট্য আসলেই সে যেমন সেটা হচ্ছে তার কি জিনোটাইপ। অর্থাৎ কোনো জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে যে জিন, সেই জিনের যে সমষ্টি, যে তার আসল যে বৈশিষ্ট্য ধারণ করে সেই জিন বা জিনের সমষ্টিটা হচ্ছে তার জিনোটাইপ। আর বাহ্যিক বৈশিষ্ট্যের জন্য যে জিন বা বাহ্যিক বৈশিষ্ট্যের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার কি ফিনোটাইপ। হয়েছে, ঠান্ডা মাথায় বোঝো। ধরো আমি এখানে উদাহরণ কি দিলাম, যে একটা গাছ হচ্ছে লম্বা, তাহলে বড় হাতের টি, বড় হাতের টি। একটা গাছ হচ্ছে বিশুদ্ধ বেটে, ওটা হচ্ছে তার কি ছোট হাতের টি, ছোট হাতের টি। এখন তুমি দেখছো এ লম্বা, এ বেঠে, এটা হচ্ছে তার স্যার কি ফিনোটাইপ, এটা তার কি ফিনোটাইপ। এবার দেখো তুমি এখানে মাঝে একটা দেখে দিলে কি শঙ্কর লম্বা, স্যার সেটা কেমন, বড় হাতের টি, এখানে আমি করি শঙ্কর লম্বা, ধরো তুমি দেখলে বড় হাতের টি ছোট হাতের টি, একে তুমি কি বলছো শঙ্কর লম্বা। হয়েছে, এখন বলো না, তুমি যখন এই আগের যে উদাহরণটা দিলাম, তুমি যখন সেই তোমার ঠাকুমাকে গিয়ে বলবে যে মা জানো ওই বাচ্চাটা হয়েছে, একটু আগে বাচ্চাটা উদাহরণ দিলাম, ওই বাচ্চাটা হচ্ছে 7.5 ফুটওয়ালা, এরকম করে না করে তুমি কি বলবে যে বাপের মতো লম্বা হয়েছে, ঠিক আছে, বাপের মতো লম্বা হয়েছে। এখন বলো এই যে লম্বা গুণটা, এই লম্বা গুণটা তার বাহ্যিক রূপ, এটা হচ্ছে তার ফিনোটাইপ। তাহলে লম্বাটা হচ্ছে তার কি ফিনোটাইপ, হ্যাঁ না, এই প্রকাশ করছে লম্বার মতো, অর্থাৎ লম্বাটা হচ্ছে তার ফিনোটাইপ। কিন্তু আসলে বলো ও কি বিশুদ্ধ লম্বা? না,
তার লম্বা এবং বেঠের সমন্বয়ে তৈরি হয়েছে 1:1, মানে তার 1 ভাগ লম্বা এবং 1 ভাগ বেঠে। এটা হচ্ছে তার স্যার জিনোটাইপ। কনসেপ্ট ক্লিয়ার ছিল স্যার আমাদের? কি জিনোটাইপ, ফিনোটাইপ, সংকর, বিশুদ্ধ। আচ্ছা, প্রকট, প্রচ্ছন্ন। এবার বিশুদ্ধ ব্যাপারটা বলে দিই, যেটা বড় হাতে টিটি হচ্ছে বিশুদ্ধ, আর যেটা স্যার এই দুটো মিলনে তৈরি হয়েছে সেটা হচ্ছে স্যার সংকর। ঠিক আছে, এই ছিল স্যার আমাদের কি একটা মোটামুটি একটা কাহিনী। এরপরে স্যার আরও একটা কাহিনী জানিয়ে দেবো, সেটা হচ্ছে স্যার জননের। জানো যে স্যার জনন কোনটা? যে জনন কথার অর্থ হচ্ছে যে অপত্য তৈরির যে পদ্ধতি, অপত্য তৈরির পদ্ধতির নাম হচ্ছে স্যার কি? জনন। এবং মনে রাখবে সেই জনন, বিশেষ করে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলবো, যৌন জননের কথা বলবো, যে এই জনন হতে গেলে বড় কটা জীবের সমন্বয় দরকার? মিনিমাম 2টো জীবের সমন্বয় দরকার। এখন 2টো জীব হোক বা না হোক স্যার, 2টো গ্যামেটের দরকার। কেন আমরা ফার্স্ট চ্যাপ্টারতে স্যার পড়েছি, জীবের জনন চ্যাপ্টারতে পড়েছি, হ্যাঁ না? তো মনে রাখবে, কোনো প্রজাতির একটা চরিত্র যদি স্যার কি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের সমন্বয়ে যদি দেখা যায়, তখন তাকে বলা হচ্ছে স্যার কি? এক সংকর জনন। এবং যদি 2 জোড়া চরিত্রের মানে সমন্বয় যদি তৈরি হয়, তাকে স্যার কি বলবো? দ্বিসংকর জনন। ভালো করে বোঝো স্যার, জননের প্রথম ভাগ করবো এক সংকর জনন। তার আগে তোমাদেরকে বলে দিই স্যার, সংকর কোনটা? সংকর কথার অর্থ হচ্ছে 2 জনের সমন্বয়ে স্যার কি যে মিশ্র বৈশিষ্ট্য যেটা তৈরি হবে সেটার সংকর বললাম একটু আগে। ঠিক আছে, তাহলে এক সংকর জনন কোনটা? যদি এক জোড়া ক্যারেক্টার নেই। কি বললাম? এক জোড়া ক্যারেক্টার। ভালো করে বোঝো। ধরো এখানে আমি কি বললাম? পিতা এবং মাতা। ধরো পিতা ছিল লম্বা 10 ফুট, আর মা ছিল স্যার কি বেঠে 5 ফুট। ঠিক আছে, তাহলে একটা ছিল লম্বা বৈশিষ্ট্য, আর ওর বিপরীতে স্যার কি বেঠে বৈশিষ্ট্যকে নিয়েছি। তুমি একবার ভালো করে ভেবে দেখো, একক যেটা সেটা কিন্তু উচ্চতা। কার উপর ডিপেন্ড করছে? শুধু উচ্চতার উপর ডিপেন্ড করছে। কাউরির কম উচ্চতা, কারোর স্যার বেশি উচ্চতা হয়েছে। তাহলে বৈশিষ্ট্য কিন্তু 2টো। বৈশিষ্ট্য কিন্তু স্যার কি 2টো বৈশিষ্ট্য, মানে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, কিন্তু দেখো গুণটা কিন্তু একই গুণের আসছে, অর্থাৎ উচ্চতার উপর ডিপেন্ড করছে। আমি কিন্তু উচ্চতার সাথে কালারের করে দিচ্ছি না। তাহলে কি লম্বার সাথে যদি বেঠের সংকর হয়ে যায়, তাহলে 2টো বৈশিষ্ট্য এবং 2টো বৈশিষ্ট্যের সমন্বয়ে স্যার কি এই সংকর লম্বা বাচ্চা তৈরি হয়েছে। তার মানে এদের ভেতরে স্যার কি জনন হয়েছে, অর্থাৎ এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সমন্বয়ে, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সমন্বয়ে স্যার কি হয়? যে জনন হয় তাকে স্যার কি বলবো? এক সংকর জনন। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বলে এখানে লম্বার সাথে বেঠে দিয়েছি, তাহলে এটা নাম হয়ে যাবে স্যার কি? এক সংকর জনন। কি হবে স্যার? এটার নাম হয়ে যাবে কি? এক সংকর জনন। কিন্তু এখানে তুমি যদি স্যার লম্বার সাথে অন্য কোনো ক্যারেক্টার ধরে নাও, আমরা যেমন স্যার যদি মেন্ডেলেরই কথা বলি, মেন্ডেলের স্যার দ্বিসংকর জননের যদি কথা বলি, তাহলে মেন্ডেলের এক সংকর জননে স্যার আমরা এরকম এরকম দেখবো, তার সাথে স্যার ছোট বৈশিষ্ট্য, মানে এখানে স্যার কি দেখবো? লম্বার সাথে কার দেখবো? বেঠের বৈশিষ্ট্য দেখবো, তাহলে এটা হলো এক সংকর। এখন যদি মেন্ডেলের ক্ষেত্রে তুমি যদি দ্বিসংকর দেখো, তাহলে দ্বিসংকরে কি দেখবে? দ্বিসংকরে কি দেখবে? যে মেন্ডেল হলুদ মটর গাছ নিয়েছে। কি বললাম স্যার? হলুদ মটর গাছ নিয়েছে, তার সাথে স্যার কি নিয়েছে? গোলাকার বৈশিষ্ট্যযুক্ত কিন্তু মানে উদ্ভিদের সাথে কার করেছে? সবুজ বৈশিষ্ট্যযুক্ত বীজের সাথে স্যার কুঞ্চিত ছোট হাতের, ঠিক আছে, আরএস মিলনে কিন্তু তৈরি করেছে। তার মানে দ্বিসংকর জননের ক্ষেত্রে দেখো 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। স্যার 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য কি? হলুদের বিপরীতে, ভালো করে বোঝো, হলুদের বিপরীতে কাকে নিয়েছে? সবুজকে নিয়েছে। এক সংকর আমি কি নিয়েছিলাম? লম্বার বিপরীতে বেঠেকে নিয়েছিলাম। এখানে কি করছে? হলুদের বিপরীতে সবুজকে নিয়েছে। স্যার তুমি বলবে এক সংকর, ঠিক আছে, কিন্তু ভালো করে বোঝো, তার সাথে গোলের সাথে কি নিয়েছে? কুঞ্চিত নিয়েছে। তার মানে ও কটা বৈশিষ্ট্য নিয়েছে? হলুদ গোল। কি নিয়েছে স্যার? হলুদ প্লাস গোল বীজের সাথে কার নিয়েছে? সবুজ প্লাস কুঞ্চিত বৈশিষ্ট্য, হ্যাঁ না? তাহলে বলো কজোড়া বৈশিষ্ট্য হলো স্যার? 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য হয়েছে, মানে 4টে বিপরীত বৈশিষ্ট্য সমন্বয়ে এই যে জনন, এটার নাম হয়ে যাবে
সংকর জনন। বোঝাতে পেরেছি? তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সমন্বয় যেটা হবে সেটা হবে এক সংকর জনন। দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সমন্বয় যেটা তৈরি হবে সেটার নাম হয়ে যাবে কি? দ্বিসংকর জনন। ঠিক আছে, একদম। বলছে প্রকট গুণ এবং প্রচ্ছন্ন গুণের পার্থক্য, সুকেশ বলছে প্রকট গুণ এবং প্রচ্ছন্ন গুণের পার্থক্যটা কি করে রাখবো? অবশ্যই আমি কিন্তু তোমাদেরকে নোট দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু তোমাদেরকে আমি নোট দিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা নোট আমি কিন্তু এবং সেই নোটটা রিভিশনও দিয়ে দেবো, এটা বোঝানোর সঙ্গে সঙ্গে। বলো এতদূর ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? হ্যাঁ না না? এরপরে স্যার কিছু আমরা আর একটা টার্ম জানবো। মনে রাখবে যে ধরো এটা হচ্ছে একটা লম্বা গাছ, এটা হচ্ছে একটা বেঠে গাছ। লম্বা গাছকে আমি স্যার ধরলাম বড় হাতের টিটি, ঠিক আছে, বেঠে গাছকে ধরলাম ছোট হাতের টিটি। এখন বলো এদের কাছ থেকে স্যার কি হবে? একটা গ্যামেট বেরোবে। ছোট হাতের টি কি করে গ্যামেট বেরোবে কি সমস্যা? আমরা এক সংকর মেন্ডেলের এক সংকর জন্য আরো তোমাদেরকে তথ্য জানাবো। ঠিক আছে, এখানে ধরো একটা গ্যামেট বেরোলো টি, আর একটা ছোট হাতের গ্যামেট বেরোলো ছোট টি। আর বলো তাদের সমন্বয়ে স্যার কি হবে? এইরকম একটা সংকর লম্বা গাছ তৈরি হবে। কি করে তৈরি হবে জানাবো একটু পরে। ঠিক আছে, এখানে দেখো আমি কিছু টার্ম বলবো। এই যে পিতা মাতা, তার মানে এরা হচ্ছে স্যার বাপ মা। হ্যাঁ না না? এই পিতা মাতাকে স্যার আমরা কোন চিহ্ন দ্বারা চিহ্নিত করি স্যার? যেটা দ্বারা চিহ্নিত করি সেটা হচ্ছে পি দ্বারা। পিতা মাতাকে কি দ্বারা চিহ্নিত করি স্যার? পি দ্বারা, অর্থাৎ প্যারেন্টাল জেনারেশন বলা হয়, বা পি জেনারেশন বা পি জন্ম বলা হয়। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কি দ্বারা ডিনোট করব? পি দ্বারা। পি কথার অর্থ হচ্ছে স্যার প্যারেন্টাল জেনারেশন, অর্থাৎ জন্মিত্রী জন্ম। স্যার কি নাম দেবে এটা? জন্মিত্রী জন্ম। জন্মিত্রী জন্ম। কনসেপ্ট ক্লিয়ার? অর্থাৎ পিতা মাতাকে আমরা বলবো জন্মিত্রী বা প্যারেন্টাল। আজকে তোমার আব্বুকে গিয়ে বলবে, পিতাজি তুমি কি জানো তোমার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু সমন্বয়ে আমি তৈরি হয়েছি, তাই তুমি হচ্ছে প্যারেন্টাল বা পি জেনারেশন বা পি জন্ম বা প্যারেন্টাল জেনারেশন। কথাটা ক্লিয়ার? এবার ভালো করে বোঝো। এই যে গ্যামেটটা তৈরি হয়েছে পিতার কাছ থেকে স্যার কি এসেছে? গ্যামেট এসেছে। এই গ্যামেটটাকে স্যার আমরা কি দ্বারা প্রকাশ করব? জি দ্বারা প্রকাশ করব। হয়েছে? কি দ্বারা প্রকাশ করব স্যার? জি দ্বারা প্রকাশ করব। এবার ভালো করে বলছি, এই যে অপত্য, এই যে বাচ্চা, এই যে বাচ্চা বা অপত্য, এই অপত্যটাকে স্যার আমরা কি দ্বারা প্রকাশ করব? এফ দ্বারা প্রকাশ করব। কি দ্বারা স্যার প্রকাশ করব? এফ দ্বারা। এই এফ কথার অর্থ হচ্ছে স্যার ফিলিয়াল। এই এফ কথার অর্থ স্যার কি? ফিলিয়াল। হ্যাঁ না? FILLIAL। ঠিক আছে, ফিলিয়াল বলা হয়। এই ফিলিয়াল কথার অর্থ হচ্ছে স্যার কি? অপত্য জন্য। আমরা এখানে বাচ্চা লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু তোমরা বাচ্চা লিখবে না। হ্যাঁ, ঠিক আছে, এটা লিখবে অপত্য জন্য। কি লিখবে স্যার? অপত্য জন্য। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে পিতাকে বলবো প্যারেন্টাল, গ্যামেটকে বলবো জি, এবং যে অপত্য যে বাচ্চা তৈরি হবে সেটাকে আমরা স্যার কি বলবো? এফ বা ফিলিয়াল। এবার ভালো করে বোঝো। তাহলে বলো এটা প্রথম জেনারেশনের পিতা, ওই জন্য P1। এটা প্রথম জেনারেশনের পিতার গ্যামেট, ওই জন্য G1। এটা প্রথম জেনারেশনের পিতার ছেলে পেলে, ওই জন্য F1। হয়েছে? এখন বলো পিতা মাতার, পিতাকে বললাম তোমার পিতা, ভাবো তোমার পিতা হচ্ছে P1, তোমার মা হচ্ছে P1, তাদের শুক্রাণু ডিম্বাণু হচ্ছে G1। তুমি হয়ে গেলে স্যার কি? প্রথম অপত্য, ওই জন্য তুমি হচ্ছে স্যার কি? F1। এবার ঠান্ডা মাথায় বোঝো, তোমার যখন স্যার আবার ছেলে পিলে হবে, অর্থাৎ তোমার যখন বাচ্চাটা হবে, তার মানে এদের দুজনের সমন্বয়, তাহলে এইরকম দুটো নিয়েছে এইরকম। ঠিক আছে, এরা যখন স্যার নিজেদের মধ্যে প্রজনন করবে, কি বললাম? এরা যখন নিজেদের মধ্যে প্রজনন করবে তখন স্যার এ হয়ে যাবে স্যার কি? এ হয়ে যাবে স্যার P2, প্যারেন্টাল 2 হয়ে যাবে। কেন? ও দ্বিতীয় জেনারেশনের জন্মিত্রী জন্য। দ্বিতীয় জেনারেশনে কি? জন্মিত্রী জন্য। এখন বলো এর যখন স্যার গ্যামেট বেরোবে বড় হাতের টি ছোট হাতের টি, এর যখন স্যার গ্যামেট বেরোবে বড় হাতের টি ছোট হাতের টি, এরা হবে স্যার G2, মানে দ্বিতীয় জেনারেশনের গ্যামেট। এখন বলো এদের যখন ছেলে হবে কি করে হবে, কি সমস্যা আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এরকম 4টে জেনারেশনের স্যার অপত্য তৈরি হবে, এরা হয়ে যাবে স্যার F2। কেন? এরা হচ্ছে স্যার দ্বিতীয় জেনারেশনের
ফিলিয়াল অর্থাৎ দ্বিতীয় জেনারেশনের অপত্যজনক। কনসেপ্ট ক্লিয়ার? প্রথম জেনারেশনের জন্মিত্রজনক, প্রথম জেনারেশনের গ্যামেট, প্রথম জেনারেশনের অপত্যজনক, দ্বিতীয় জেনারেশনের জন্মিত্রজনক, দ্বিতীয় জেনারেশনের গ্যামেট, দ্বিতীয় জেনারেশনের কি অপত্যজনক। কনসেপ্ট ক্লিয়ার? এত দূর ডাউট আছে? কোনো ডাউট নাই তো? এবার স্যার লাস্ট একটা আমরা চলে যাব, সেটা হচ্ছে স্যার চেকার বোর্ড। কি বলবো স্যার? চেকার বোর্ড। স্যার চেকার বোর্ডটা কি? এই যে আমি ছকটা করলাম এইরকম করে তাদের যে গ্যামেট, এটা অ্যাকচুয়ালি কেমন করে হয় জানো? হয়তো তোমরা এক সংখ্যা জানো, দ্বি সংখ্যা জানো, ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 12-এর যেহেতু পড়ে এগুলো তোমরা যেহেতু জানো, আর যারা মাধ্যমিকের ছেলেদের হয়তো এটা জানে না, তবু আমি তোমাদেরকে বলে দিই যে এই গ্যামেটের সাথে এই গ্যামেটের মিলনে এইটা তৈরি হয়েছে। তার এই গ্যামেটের মিলনের সাথে এই বড় হাতের টি এর সাথে ছোট হাতের টি, বড়টি ছোটটি, এই ছোট হাতের টি এর সাথে এই বড়টি যুক্ত হয়ে স্যার বড়টি ছোটটি, এই ছোট হাতের টি এর সাথে এই ছোট হাতের টি যুক্ত হয়ে স্যার কি ছোটটি ছোটটি তৈরি হয়েছে। এখন বলে এরকম করে স্যার ঘিচিমিচি লাগছে না? কাটাকুটি স্যার কোন দিক দিয়ে কী করে দিলেন আপনি বুঝতেই পারলাম না। হ্যাঁ না, এটা লাগছে। এই জন্যে এই ভুলটা যাতে স্যার না হয় এই জন্য স্যার কী করি আমরা চেকার বোর্ড বানাই। স্যার চেকার বোর্ড কথার অর্থ হচ্ছে এইরকম একটা ছক করি এবং সেই ছকের মাধ্যমে স্যার কী করি গ্যামেটগুলোকে স্যার রাখি। হয়েছে? কি করি স্যার গ্যামেটগুলোকে রাখি। মনে রাখবে এখানে স্যার কি করা হয় যে অনুভূমিক তল বরাবর আমরা পুং গ্যামেটকে রাখি। কি বললাম? অনুভূমিক তল বরাবর পুং গ্যামেটকে রাখি এবং উলম্ব তল বরাবর স্ত্রী গ্যামেটগুলোকে সাজাই। এই যে তাহলে অনুভূমিক বরাবর স্যার রাখছি আমরা স্যার একে, আর মানে এই উলম্ব তল বরাবর স্যারকে রাখছি কি পুরুষকে। এবার দেখো এটা কিন্তু আমরা নর্মালি তুমি কিন্তু নিজের মতো করে করতে পারো, যেটা নর্মালি আমরা সাধারণত করে থাকি। তবে যেটা আসল যে নিয়ম সেটা কিন্তু তোমাকে এটা নিয়মটা ফলো করতে হবে। কী নিয়ম স্যার? যে যখন তুমি অনুভূমিক তল বরাবর যাবে তখন সেখানে তুমি রাখবে স্যার পুং গ্যামেট। তাহলে অনুভূমিক তল বরাবর আমি রাখছি পুং গ্যামেট এবং উলম্ব তল বরাবর স্যার রাখছি কি স্ত্রী গ্যামেট। তার মানে স্যার আমি এটা কিন্তু তোমাদের আগে বলেছি যে এই যে সিম্বল এটা হচ্ছে পুং গ্যামেটের এবং এই যে সিম্বল সেটা হচ্ছে স্ত্রী গ্যামেটের। এবং তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে এই সিম্বল দুটো, এটা স্যার পুং সিম্বল, ঠিক আছে, আর এটা হচ্ছে স্যার স্ত্রীদের সিম্বল, কেন? মানে কেন এই সিম্বলটা নেওয়া হয়েছে একটু যদি পারো তাহলে আমাকে জানাবে, ঠিক আছে? আমি কিন্তু জানি কিন্তু তোমাদেরকে এখন বলবো না, এখন ভালো করে বোঝো। তাহলে এই গ্যামেটের পুং, এটা দেখো স্যার তুমি যদি পুং ধরো তাহলে বলো এর দুটো গ্যামেট বড়টি ছোটটি, স্ত্রীরও দেখো বড়টি ছোটটি। তাহলে বলো এই তুমি পুঙ্গের মানে স্ত্রীর ক্ষেত্রে বড়টি ছোটটি বসে দাও আর পুঙ্গের ক্ষেত্রে স্যার কি বড়টি ছোটটি বসে দাও। এবার ক্রস কানেকশনে গুণ করতে হবে। বলে এটার সাথে এটার সাথে তুমি যদি গুণ করো তাহলে বলো বড়টি বড়টি, এর সাথে সাথে তুমি যদি এটা গুণ করো তাহলে স্যার কি বড়টি ছোটটি, এটার সাথে তুমি যদি এটা গুণ করো, জিনিসটা বুঝতে পারছো? প্রথমে তাহলে আমি দাগ দিয়ে দিই। হ্যাঁ, এইটার সাথে প্রথমে এইটা, তারপরে এইটার সাথে এইটা করে এখানে বসাবো, আর এটার সাথে এটা করে এখানে বসাবো। হয়েছে? তার মানে এটার সাথে এটা গুণ করে এখানে বসলাম, এটার সাথে এটা গুণ করে এটা বসলাম। এবং দ্বিতীয় লাইনে কি করব? এটার সাথে গুণ করে এখানে বসাবো এবং এটার সাথে গুণ করে এখানে বসাবো। তাহলে বলে এটার সাথে এটা গুণ করলে বড়টি ছোটটি, আর এটার সাথে এটা গুণ করলে স্যার কি হবে ছোটটি ছোটটি। দেখো আমরা এখন হয়তো তোমাদেরকে ছকটা ডিস্টার্ব মনে হচ্ছে, কিন্তু এরকম করে তুমি যদি ট্রাই করো সুবিধা হবে। এবং এটাকে স্যার আমরা বলবো চেকার বোর্ড। ঠিক আছে? এটা স্যার কে করেছে? আর.সি. প্যানেট এটা তৈরি করেছে, এই জন্য এটাকে স্যার কী বলা হয়? চেকার বোর্ড বলা হয়। হয়েছে? এত দূর ছিল স্যার আমাদের বংশগতি বিভেদ শুরু করার আগে এই কনসেপ্টগুলো তোমাদেরকে জানতে হবে। এবং পরের যে টপিক্সটা আমরা পড়াবো সেটা হচ্ছে এক সংকর জনন, দ্বি সংকর জনন ইত্যাদি। বুঝতে পেরেছি?